রাস্তা নির্মাণে যারা জড়িত রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও। রাস্তায় চলতে গিয়ে অনেক সময় জীবনের ঝুঁকি হয়ে যায় আপনার অবহেলার কারণে। বিভিন্ন জায়গায় রাস্তার উপরে ম্যানহোল থাকে, ম্যানহোলের ঢাকনা। ওই ম্যানহোলের ঢাকনার উপর দিয়ে আপনার 1 ফিট উঁচু করে পিচ দেওয়া হয়। তো পিচ দেওয়ার পর ওই ম্যানহোলের ঢাকনা 1 ফিট নিচে পড়ে থাকে। এখানে 1 ফিট গর্ত থাকে। 1 ফিট গর্ত থাকার পর এই গর্তটা যেসব চালকেরা এই দিক দিয়ে নিয়মিত চলাচল করে এরাই শুধুমাত্র মুখস্থ থাকে। নতুন অন্য এলাকার কোনো চালক যখন 60-70 স্পিডে গাড়িটি নিয়ে আসে তার তো মুখস্থ থাকে না। তো এই গর্তর ভিতরে আয়সা যখন সে পরে ধীরিম করে তার দুর্ঘটনার ঝুঁকি একেবারে অনেক বেশি হয়ে যায়। আপনারা কি অন্ধ? আপনারা কি আল্লাহ পাক যে 2টি নয়ন দিয়েছে আপনারা এই নয়ন দিয়ে চোখ দিয়ে দেখেন না যে ফিনিশিং রাস্তার ভিতরে হঠাৎ করে যদি 1 ফিট গভীরতার একটি গর্ত থাকে, 2টি গর্ত থাকে, 5টি গর্ত থাকে, সেখানে ওই 60-70-50 স্পিডের গাড়ির কী অবস্থা হবে? আর মোটর সাইকেল যদি পড়ে তাহলে তো শেষ। তো এরপরে এই যেমন নেভি হেডকোয়ার্টারে এখানে যে ইউটার্ন রয়েছে, এখানে সমস্ত ম্যানহোলের ঢাকনাগুলো অনেক গভীর। মিরপুর রোডে প্রায় ফার্ম গেট থেকে আগারগাঁও, তালতলা এইসব এলাকায় আসতে সবগুলা ম্যানহোলের ঢাকনা রাস্তা হতে 1 ফিট গভীরে। আপনারা কি অন্ধ ছিলেন কাজ করার সময়? আপনারা দয়া করে মায়া করে এগুলা ঠিক করে দিবেন। মহাকালী ব্রিজের উপরে যেই জয়েনের মধ্যে বড় বড় গ্যাপ ছিল, এগুলাতে কি হয় আপনারা জানেন? আপনার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার এখানে লুট গাড়ি গিয়ে ধীরিম করে যখন এটা অতিক্রম করে তখন পুরাটা ব্রিজ নড়াচড়া করে ভূমিকম্পের মতো। এতে ব্রিজের অনেক ক্ষতি, নির্মাণ অনেক ক্ষতি, এইসব নির্মাণের মেয়াদ কমে যায়। তো আপনারা দয়া করে, পুরো রাস্তা যদি ভাঙা থাকে তখন গাড়ি চলে একরকম, ধীরে ধীরে গাড়ির ব্যালেন্স থাকে একরকম। ফিনিশিং রাস্তার মাঝখানে হঠাৎ করে যদি গর্ত থাকে, ফিনিশিং রাস্তায় গাড়ি চলে 60-70-50-40-এ। ওই ফিনিশিং রাস্তায় হঠাৎ যদি গাড়ির গতি হঠাৎ করে এরকম গর্ত থাকে তখন গাড়ির দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তো দয়া করে এগুলা ঠিক করার চেষ্টা করে কাজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।